চোখে আলো নেই, কিন্তু মনের আলোয় আলোকিত হয়ে আছে তার জীবন। দৃষ্টিহীন হলেও নিজের চেষ্টা, মেধা ও অধ্যবসায়ে অন্যদের জন্য হয়ে উঠেছেন অনুপ্রেরণা। এমনই একজন চুয়াডাঙ্গার কাথলি গ্রামের মুক্তার আলী। এটা 50 টাকার নোট। দেখান ভালো করে। এটা 500 টাকার নোট। মাত্র 3 বছর বয়সে এক অজানা রোগে চোখের মণি গলে বেরিয়ে যায় মুক্তার আলীর। হারান চোখের দৃষ্টি। সেই থেকে তার জীবনে নেমে আসে চিরতরে অন্ধকার। কিন্তু থেমে থাকেননি তিনি। ভাগ্যের সাথে যুদ্ধ করে অন্যের সাহায্যে দাঁড় করিয়েছেন নিজের ছোট্ট একটি মুদি দোকান। গ্রামের বটতলা মোড়ে এই ছোট্ট দোকানে কাটে তার সারাটা দিন। বৃদ্ধা মা, স্ত্রী আর 2 মেয়েকে নিয়েই মুক্তারের ছোট্ট সংসার। আমার ছেলে যখন 3 বছর বয়স, এখন ধরো হাতে কে হয়ে হলো চোখ নষ্ট হয়ে গেছে। গরিব মানুষ, আমরা চিকিৎসা করতে পারিনি। আল্লাহ এখন এইভাবে না করে এখন তো মাঠে ঘাটে যেতে পারে না, কোনো কিছু করতে পারে না। এখন এইভাবে দোকানে বসে থাকে, তাছাড়া অন্য কাজ দর করতে পারে না। টাকা পয়সা নেই, এইভাবে দোকানে বসে থাকে, দোকানে হিসাব মিসাব করতে পারে, এইভাবে চালায় সংসার। আমরা অভাবী গরিব মানুষ। উনি তো মাঠে ঘাটে কাজ মাজ করতে পারে না, এখন নিজের ইয়ে মতন নিজে করে। এখন এটাই আমরা এখন বুদ্ধি করে চলি। এখন 2 মেয়ে, একটা মেয়ে বিয়ে দিচ্ছি, একটা মেয়ে এখন আছে, বিয়ে দিতি। জি, উনি হলো সাধারণ মানুষের মতনই দোকানদারি করতে পারে, সবকিছুই চিনতে পারে, টাকা পয়সা চিনে নেওয়া সমস্যা হয় না। দৃষ্টি না থাকলেও স্পর্শের শক্তিই যেন তার চোখের বিকল্প। 10, 20, 50 বা 100 টাকা যে কোনো দেশীয় নোটই হাতে নিয়েই বলে দিতে পারেন তার মূল্য। এমনকি বাটন মোবাইলের বাটন টিপেও কলও করতে পারেন অন্যের সাহায্য ছাড়াই। দৃষ্টিহীন হলেও কখনোই অন্যের কাছে হাত পাতেননি মুক্তার আলী। নিজ পরিশ্রমে দোকানের সামান্য রোজগার দিয়েই চালান 4 জনের সংসার। শুধু টাকাই নয়, দোকানের নানা পণ্য ধরেই কোম্পানির নাম সহ বলে দিতে পারেন প্যাকেটে কি রয়েছে। আমার চোখের সমস্যা মনে করেন 3 বছর যখন বয়স, তখন থেকে চোখে আমি দেখিনি। আমি মার গর্ভের থেকে যখন বুদ্ধি জ্ঞান হয়, তখন থেকে আমি জানি যে মার গর্ভের থেকেই আমি এমন, মানে পৃথিবীর আলো বাতাস আমি দেখিনি, তার চেহারাও আমি দেখি। এবং মাগের মুখে শুনি যে 3 বছর যখন বয়স, তখন থেকে আমার এরম হয়েছে। আমার একটা ছোট ভাই ছিল, ওনার ঘাট ধরে ধরে বেরিয়ে বেড়াতাম, এদিক ওদিক নিয়ে যেত। এইভাবে চলতাম, চলতে আব্বা বৃদ্ধ হয়ে গেল যখন, তখন বললো যে আমার অসম্ভবতে এই ছেলে, আমার নিবারণের লোক নেই। তখন আমার একটা মেয়ে দেখে শাদি দিয়ে দিয়েছে, কিন্তু আমার পরিবার সব আছে, বিয়ে থা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এভাবে আমরা সংসার করছি। এখন কাজকর্ম টুকটাক সাধারণ মানুষের মতো আমার এক জায়গায় নিয়ে যেয়ে দিলে আমি সবই করতে পারি। যেমন ধান কাটা আছে, ধান বান্ধা আছে, এবং জমির আমি আইলও কাটতে পারি, সমান হয় না আর কি, কিন্তু একটু ডিসপ্লে হয়। যখন জন্ম পাইলে তখন করা লাগে। আমি এখন বর্তমানে এই দোকানটা খালি দোকানে বসেছিলাম, বুঝেছেন। একদিন মাল ছিল, এখন নেই, ছিল না। তো হঠাৎ খালি দোকানে বসে থাকার কারণে আমার ইসমাইল ভাইয়ের সাথে দেখা। এখানে উনি আমার কিছু আর্থিক সাহায্য করে এই মালগুলো উঠে দিয়ে গিয়েছে। এখানে আমি দেখা করছি না, আমার মালামাল দিতে আমার কোনো অসুবিধা হয় না। আমি সাধারণ মানুষের মতো নাম ধরে চালিয়ে আমি সেটা দিতে পারি। আর এখন এই দোকানে যে পরিমাণ মালামাটি আছে খুব সীমিত। এখন এই সীমিত মালে আইতে সংসারটা চলছে না। এখন যদি আর একটু বাড়াইয়া হইতো, খালি আমার সংসারটা সিমসাম করে ভালো রকম চলার একটা লাইন আছে। তারা এখন সব জিনিসের উদ্যোগত দাম বেশি, এই সীমিত দেখা কেনায় আমার সংসার মনে করেন চলছে না। মুক্তারের মতো ইচ্ছা শক্তি খুব কম মানুষই রাখেন। চোখে না দেখেও যেভাবে দোকান চালান, টাকার হিসাব করেন, অনেক সুস্থ মানুষেরও এতটুকু পারদর্শিতা নেই। স্থানীয়দের মতে দোকানে আরো কিছু পণ্য থাকলে তার বিক্রি বাড়তো, আয় বাড়তো, জীবন আরেকটু সহজ হতো। নাম মুক্তার আলী। টাকা যে মালই লিখলো সেই মালই হাত দিয়ে দিলে ওই মালের নাম করে ওই মাল বেঁকে দিয়ে টাকা নিয়ে সঙ্গে ওই বুঝতে হবে কথা। খুব কষ্ট সংসার আছে, এই ব্যবসা করতে পুঁজি নেই, খাই ফেলিস আবার সেদিন একটু বুঝ দিয়েছে। আমাদের সমাজে দেখা যায় হাজারো অন্ধ লোক আছে, কিন্তু তারা আছে বেশিরভাগে হাত পেতে, মানুষের সহযোগিতা চলে বা হাত পেতে খায়।
কিন্তু আমাদের মুক্তার আলী ভাই উনি কোনোদিন কারো কাছে হাত পাতেনি, মুখ ফিটে বলেও যে আমাকে সাহায্য সহযোগিতা করেন। তা আমরা নিজ স্বেচ্ছায় যদি কেউ পারে আমরা এগিয়ে আসবো। সে হাঁটা চলাফেরা বাসায় একাই যায়, একাই আসে, তবে সে কারোর কাছে সাহায্য নিজের মুখে চায় না। তবে আমরা তাদেরকে দেখে আমরা নিজেরাই একটু আগে আসি। আবার আমি বলবো এলাকার যারা আছে, আশপাশে যারা আছে বিত্তমান ব্যক্তি, তারা যাতে আরেকটু আগে আসে, তাহলে সে আরেকটু ভালো থাকবে। মুক্তার আলীর গল্প শুধু একজন দৃষ্টিহীনের সংগ্রামের নয়, এটি এক অনন্য মানসিক শক্তি ও আত্মমর্যাদার গল্প। চোখে আলো না থাকলেও মুক্তারের জীবন যেন আমাদের দেখিয়ে দেয় মনের আলোই সবচেয়ে বড় শক্তি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।